সংসদে তারা বিতর্ক তৈরি করবেন, সংসদের বাইরে মাঠে যাওয়াও তারা আন্দোলন করবেন, তাহলে কি ভূতের মুখে রাম নামের মতো গল্প হয়ে যায় না? তাদের মনে রাখা উচিত এই বিএনপি রাস্তা থেকে জন্ম নিয়েছে, প্রয়োজনে রাস্তায় আবার নামবে। এই সমস্ত অশুভ ফ্যাসিবাদ এবং ৭১-এর পরাজিত শক্তিদের কাছে কখনো মাথা নত করবে না। এটা কারা? ১৯৭১ সালে যারা নাকি দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে, যারা নাকি জাতির বিরুদ্ধে যুদ্ধ করেছে, যাদেরকে আমরা ওই সময় আল বদল আর রাজাকার বলতাম, তারাই এখন বিরোধী দলে অবস্থান করছে এবং বড় বড় ভুলিও আওড়াচ্ছে। তাদেরকে আমরা বলতে চাই, দেশকে যদি ভালোবাসেন, দেশের জনগণের কাছে আপনাদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আপনার যে রাজাকার শব্দটি আপনাদের নামের সাথে সংযুক্ত, সেই নাম যদি ঘোষাতে হয়, তাহলে জনগণকে ভালোবাসুন, জনগণের জন্য কাজ করুন, একটি নির্বাচিত সরকারকে সহায়তা করুন। জনমত তৈরি করা, জীবন বাজি রেখে রাজপথ কাঁপিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা, সংগ্রাম করা, এটা কোনো সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়। নিশ্চয় খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুর মতো এরকম নেতা তৈরি হয়েছিল বলে, এরকম কর্মীরা ঘরে ঘরে তৈরি হয়েছিল বলে দেশ নায়ক জনাব তারেক রহমান তিনি সবার আগে বাংলাদেশকে ধারণ করে এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করে বাংলাদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে পেরেছে। ভাইরা আমার, রাষ্ট্র যখন কঠোর হয়, একজন সাধারণ মানুষ কত অসহায় হয়ে পড়ে যে তার মায়ের জানাজাতে অংশগ্রহণ করতে পারে না। তাই আমরা যারা দায়িত্ব গ্রহণ করেছি, আমরা যারা দেশের মানুষের সেবা করার শপথ গ্রহণ করেছি, আমরা যেন আমাদের সেই পূর্ব অভিজ্ঞতা, জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, গুম হয়ে যাওয়া পরিবারের কথা যেন আমরা ভুলে না যাই। আর সকল ভাইদের উদ্দেশ্যে বলবো, জেলা বিএনপির উদ্দেশ্যে বলবো, আমি আমার 10টি ইউনিট বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্দেশ্যে বলবো, আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি তৃণমূলের কণ্ঠস্বর হয়ে তার নেতৃত্ব স্থাপন করেছেন। আমরা ঢাকা জেলার দায়িত্বে থাকা সকল নেতৃবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমরা অবগত করছি, কোনো ত্যাগ বৃথা যাবে না। আপনারা যারা দলের আদর্শকে ধারণ করে, দেশপ্রেমকে ধারণ করে জীবন বাজি রেখে ফ্যাসিবাদের সাথে লড়াই করেছেন, তাদের সাথে কোনো অন্যায় হবে না এবং কোনো অন্যায় কেউ হতে দিবেন না। দিন নাই রাত নাই, কিছু লোক আছে যে মিটিং মিছিলে থাকে, আরেকজন আছে দায়িত্ব নিয়ে ঘরে বসেও সে রাজনীতি করছে, ঘরে বসেও দায়িত্ব পালন করছে, সেটা রাত 10টা হোক, রাত 12টা হোক, ভোর 6টা হোক, ভোর 5টা হোক। ফুল টাইম পলিটিশিয়ান যারা রাজনীতি করে, এদের টিপিক্যাল শ্রেষ্ঠ উদাহরণ হলো খন্দকার শাহ মাইনুল হোসেন, যে যতদিন রাজনীতি করেছে ফুল টাইম রাজনীতি করেছে। এরকম নেতা কর্মী কিন্তু প্রত্যেক থানায়, প্রত্যেক উপজেলায়, প্রত্যেক জেলায় কিন্তু খুব বেশি আপনারা কিছু পাবেন। আমি তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যে পরিবারে এরকম একজন মানুষ সন্তান জন্মগ্রহণ করেছে। আমরা মনে করছি এখন আমাদের সুসময়, হ্যাঁ সুসময়, কিন্তু এই সুসময় কতদিন থাকবে আমরা জানি না। আমাদের মূল ভিত্তি কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে যদি সব কিছু মোকাবেলা করতে পারি, নির্বাচন, আন্দোলন, সরকার, নেতা কর্মীদের মূল্যায়ন, তাহলে একটা ভবিষ্যতে কাজ করবে। আমাদের যারা প্রতিপক্ষ, আমরা কিন্তু অনেক কিছু দিকে হয়তো নজর দিচ্ছি না, তারা কিন্তু এখনো বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনের ক্যাম্পেইন নিয়ে কাজ অব্যাহতভাবে করছে। অতএব প্রতিপক্ষকে প্রতিপক্ষ হিসেবে ভাবেন, তারা কিন্তু তাদের দলের কাজ দিন নাই রাত কাজ করে যাচ্ছে। আমরা কিন্তু অনেক সময় আমাদের দলের কাজগুলো আন্তরিকতা দলের সাথে করি না, এটা যেন খেয়াল রাখি। দল ক্ষমতায় থাকলে আমার মূল্যায়ন হবে, সুযোগ সুবিধা হবে, আমাকে মানুষ গুরুত্ব দিবে। দল ক্ষমতায় না থাকলে কিন্তু হবে না। আমরা
বিল্টু ভাই যেদিন মারা যান তার জানাজার মধ্যে আমার অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল। সেই জানাজায় অংশগ্রহণ করতে যে দেখেছি ৬০-৭০ বছরের বৃদ্ধা তারা কিভাবে স্বতঃস্ফূর্তভাবে বিল্টু ভাইয়ের জানাজার মধ্যে অংশগ্রহণ করেছেন। প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ বিল্টু ভাইয়ের জানাজার মধ্যে অংশগ্রহণ করেছেন। আমি আপনাদের সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমি কারোর কাছে কোনো তদবিরের জন্য যাইনি। আমার মাননীয় প্রধানমন্ত্রীকেও আমি বলি নাই আমাকে ঢাকা জেলা পরিষদের প্রশাসক দেওয়া হোক। আমি আপনাদেরকে বলতে পারি, যেহেতু আমাকে তিনি আস্থা এবং বিশ্বাস রেখে ঢাকা জেলা পরিষদের প্রশাসক দিয়েছেন, অতএব আমার দলের নেতা কর্মীদেরকে আমি সুস্পষ্টভাবে বলতে পারি, আপনারা যে কোনো কাজ নিয়ে আমার কাছে যাবেন এলাকার উন্নয়ন নিয়ে, আমি আপনাদের এলাকার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার জন্য আমি সশরীরে আপনাদের সেবায় আমি নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ। আমাদের দলের পুনর্গঠন খুব অতি স্বল্প সময়ের মধ্যে শুরু হবে। যারা ত্যাগী, যারা ভালো মানুষ, তাদেরকে আমরা মূল্যায়ন করব। আর যারা আওয়ামী লীগের দোষর, যারা আমাদেরকে বাড়িতে ঘুমাইতে দেয় নাই, মাকে, বাবাকে, ভাইকে যারা জানাজায় অংশগ্রহণ করতে দেয় নাই, তাদের সাথে কোনোভাবে কোনো সম্পর্ক রাখবেন না। জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ছাত্রনেতা, ঢাকা জেলা পরিষদ ইয়াসির ফেরদৌস ওরাল, সংসদ সদস্য, ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রিপন রায় সহ বিএনপি বিভিন্ন স্তরে নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। বিল্টু বলেছিল আমার মাহফিলে উপস্থিত আছেন ঢাকা শাসনের সম্মানিত মাননীয় সভাপতি জনাব খন্দকার আবু আশফাক ভাই, উপস্থিত আছে পরিষদের সম্মানিত প্রশাসক জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ ভাই। তিনি 10 জন, 20 জন, 50 জন, 100 জন যতটুকু পেরেছেন রাজনীতি করেছেন। তারা, আমি মনে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ, দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন শামীমা রহিম, সভাপতি। এমপি মহোদয় উপস্থিত আছেন, আমাদের আমাদের এক দিদি, সে আমাদের এক অল্প কিছু দিনের জন্য পেয়েছিলাম। আসলে লোকটা খুব অদ্ভুত ধরনের